بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا، الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين. قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون. أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها
إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত, এবং আমি ইহাও বলি না যে আমি ফেরেশতা। তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাদের সম্বন্ধে আমি বলি না যে আল্লাহ আমাদেরকে কখনোই কল্যাণ দান করিবেন না। তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্যক অবগত। তাহা হইলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইব। তাহারা বলিল, হে নূহ, তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ, তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায়। সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনায়ন করো। সে বলিল, ইচ্ছা করিলে আল্লাহই উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন, এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না। আমি তোমাদেরকে উপদেশ দিতে চাহিলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না, যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান। তিনিই তোমাদের প্রতিপালক, এবং তাঁহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে? বল, আমি যদি ইহা রচনা করিয়া থাকি তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হইব। তোমরা যে অপরাধ করিতেছ তাহা হইতে আমি দায়মুক্ত। নূহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল, যাহারা ঈমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ে অন্য কেহ কখনও ঈমান আনিবে না। সুতরাং তাহারা যাহা করে তজ্জন্য তুমি দুঃখিত হইও না। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো, এবং যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না। তাহারা তো নিমজ্জিত হইবে। সে নৌকা নির্মাণ করিতে লাগিল, এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত তাহাকে উপহাস করিত। সে বলিত, তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব, যেমন তোমরা উপহাস করিতেছ। এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর তাহার উপর আপতিত হইবে স্থায়ী শাস্তি। অবশেষে যখন আমার আদেশ আসিল এবং উনুন উথলিয়া উঠিল, আমি বলিলাম, ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি, যাহাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত
তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদেরকে। তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল অল্প কয়েকজন। সে বলিল, ইহাতে আরোহণ করো, আল্লাহর নামে ইহার গতি ও স্থিতি। আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে ইহা তাহাদেরকে লইয়া বহিয়া চলিল। নূহ তাহার পুত্রকে, যে পৃথক ছিল, আহ্বান করিয়া বলিল, হে আমার পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হইও না। সে বলিল, আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে প্লাবন হইতে রক্ষা করিবে। সে বলিল, আজ আল্লাহর হুকুম হইতে রক্ষা করিবার কেহ নাই, তবে যাহাকে আল্লাহ দয়া করিবেন সে ব্যতীত। ইহার পর তরঙ্গ উহাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল। ইহার পর বলা হইল, হে পৃথিবী, তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও, এবং হে আকাশ, ক্ষান্ত হও। ইহার পর বন্যা প্রশমিত হইল এবং কার্য সমাপ্ত হইল। নৌকা যদি পর্বতের উপর স্থির হইল এবং বলা হইল, জালিম সম্প্রদায় ধ্বংস হোক। নূহ তাহার প্রতিপালককে সম্বোধন করিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য, আর আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমের সূরা হুদের 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাসাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক। আর আমি তোমাদেরকে এই কথা বলছি না যে আমার নিকট আল্লাহ সকল ভাণ্ডার রয়েছে এবং আমি অদৃশ্যের কথা জানি, অথবা আমি আল্লাহর ফেরেশতা, একথা আমি বলছি না। আর যারা তোমাদের চোখে হীন, আমি তাদের সম্বন্ধে এটাও বলতে পারি না যে আল্লাহ কখনো তাদের প্রতি নেয়ামত দান করবেন না। এটাও আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আল্লাহর কোনো গুপ্ত ভাণ্ডারও আমার কাছে নেই, গায়েবও আমি জানি না, এবং আমি ফেরেশতাও নই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন। আমি শুধু সে কথাগুলি তোমাদের কাছে বলছি। ইন্নী ইদাল লামিনাজ জালিমিন। আর তিনি বলছেন যে আমি এরূপ বললে অন্যায় করে ফেলবো, কারণ এই সমস্ত বলার সাধ্য আমার নাই। 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাকসারতা জিদারানা ফাআতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তরে ওই তৎকালীন সময়ের কাফের মুশরিকরা যে কথাগুলো বলেছিল তা বলতে গিয়ে বলেন যে, তারা বলল, হে নূহ, আমি তোমাদের সাথে বিতর্ক করতে অনন্তর সেই নির্ভর অনেক বেশি রয়েছে। সুতরাং যে সঙ্গে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা আমাদের সামনে তুমি উপস্থাপন করো, যদি সত্যবাদী হয়ে থাকো। তার মানে নূহ, তুমি যতই কিছু বলো না কেন, আমরা কিন্তু তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো না। তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ যে আমরা বিশ্বাস না করলে আল্লাহ আমাদের প্রতি অনেক বড় আযাব নাজেল করবেন, তো এনে দেখাও না। যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে সেই আযাবগুলো আমাদের সামনে উপস্থিত হোক। এভাবে তারা হযরত নূহ আলাইহিস সালামকে পীড়াপিড়ি করে এবং তাকে ভৎসনা করতে থাকে। 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ইউতিহিমুল্লাহু ইনশা ওয়া মা আনতুম বিমুজিসিন। তখন আল্লাহ তাআলা তার উত্তরে হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে বলাচ্ছেন যে ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ ইনশা, যদি আল্লাহ চায় তাহলে তোমাদের কাছে সেই প্রতিশ্রুত আযাব তোমাদের কাছে অবশ্যই আসবে। ওয়া মা আনতুম বিমুজিসিন, আর এই আযাব আসলে তোমরা কিন্তু তাকে অপারগ করতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তোমাদের উপর কঠিন আযাব আসবে, এবং সেটা আমার আল্লাহ তাআলা করতে সক্ষম। তোমরা কিন্তু তখন আমার আল্লাহর এই আযাব দানে কখনো বিরত রাখতে সক্ষম হবে না। 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসি ইন আরাদতু আন আনসাহা লাকুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, আর আমার মঙ্গল কামনা করা তোমাদের কাছে উপকারে আসতে পারে না, তা আমি তোমাদের জন্য মঙ্গল কামনা করি। বলছেন যে আমি যে তোমাদেরকে মঙ্গলের কথা বলছি, এগুলো তোমাদের উপকারে আসার জন্য আমি বলছি, কিন্তু তোমাদের হয়তো উপকারে আসবে না, কারণ তোমরা তো অন্ধকারে নিমজ্জিত হয়ে আছো, তোমরা পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়ে আছো। যদি আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করার ইচ্ছা হয়, তিনিই তোমাদের রব, আর তারই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। কারণ আমি তোমাদেরকে সতর্ক করছি মাত্র, কিন্তু
তোমাদের সঠিক পথের সন্ধানদাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি যদি চান তাহলে তোমাদেরকে সঠিক পথ দিতে পারেন। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুন ইফতারাহ কুল ইন ইফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন। এখানে আল্লাহ বলছেন যে তাহলে কি তারা, মক্কার কাফিররা বলে, হে মুহাম্মদ এটা কোরআন নিজেই রচনা করেছে। তার মানে এই কোরআনের রচয়িতা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলছে কোরআন নিজেই রচনা করেছে। যদি তুমি তাহলে তাদেরকে বলে দাও যে যদি আমি তা নিজে রচনা করে থাকি তাহলে আমার এই অপরাধ আমার উপর বর্তাবে, কারণ আমি তো অপরাধ করেছি, কারণ আমি নিজে কোরআন লিখেছি। যদি এই কাজটা আমি করে থাকি সেই অপরাধ আমার উপর বর্তাবে। আর ওয়ানা বারিউম মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিবে, কারণ এই জন্য আমি আল্লাহর কাছ থেকে মুআখাযার শিকার হব না, কারণ আমি তোমাদেরকে সঠিক কথাটা বার্তাটা দিয়েছি। এখন তোমরা মানো আর না মানো বিষয়টা একান্তই তোমাদের। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলছেন যে আর নূহের প্রতি ওহী প্রেরিত হলো, যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওম হতে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে নূহ, তুমি যতই চেষ্টা করো না কেন তোমার সম্প্রদায়ের আর কেউ কিন্তু ঈমান আনবে না, অথবা যা তারা করছে তাতে তুমি মোটেই দুঃখ প্রকাশ করো না, কারণ তুমি দিবারাত্রি চেষ্টা করেছো এবং সে আল্লাহর কাছে এ কথা বলেছেন, হে আল্লাহ, আমি আমার এই সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি, কিন্তু আমি যখনই তাদেরকে তোমার দিকে ডাকি তখনই তারা কিন্তু পৃষ্ঠ প্রদর্শন করে, এই কথা বলেছেন। এখন আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে নূহ, তারা কিন্তু তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবে না এবং তারা কখনো আর ঈমান আনবে না। 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ফালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এখন তাদের কি পরিণতি হবে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন যে, হে নূহ, তুমি এখন নৌকা তৈরি করো, এটা আমার তত্ত্বাবধানে তুমি নৌকা তৈরি করতে থাকো এবং সেটার মধ্যে আমার নির্দেশনা রয়েছে। আমার জালিমদের বা কাফেরদের সম্পর্কে কোনো কথা বলো না, তাদের সকলকে নিমজ্জিত করা হবে। তার মানে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে পানিতে ডুবিয়ে মারবেন, এবং সেই কারণে আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার সামনেই বা আমার তত্ত্বাবধানে আমার নির্দেশক্রমে তুমি একটা নৌকা তৈরি করো। 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মারাউম মিন কওমিহি সাখরু মিনহুম। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে নৌকা নির্মাণ করতে লাগলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যখনই তারা কওমের লোকজন এবং প্রধানগণ যখন এই নৌকা তৈরি করার জায়গা দিয়ে যেত, তখন তারা কিন্তু হযরত নূহ আলাইহিস সালামকে তারা তিরস্কার করত এবং তারা বলতো যে যদি তোমরা আমাদের উপহাস করো তাহলে আমরাও কিন্তু তোমাদের উপহাস করব। তার মানে যখন নূহ আলাইহিস সালামকে উপহাস করতে লাগলো তখন তিনি জানিয়ে দিলেন, তোমরা আমাকে যেভাবে উপহাস করো আমিও কিন্তু একদিন তোমাদের এই উপহাসের জবাব দেব, এবং বললেন যে যেমন তোমরা আমাদেরকে উপহাস করছো এই উপহাসের জন্য একদিন তোমরা কিন্তু পস্তাবে এবং এই উপহাসের জন্য তোমাদের উপর আবার উপহাস করা হবে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজি ওয়া ইয়াহুল্লু আলাইহি আযাবুন মুকিন। সত্যই তোমরা জানতে পারবে যে কোন ব্যক্তির উপর এমন আযাব আসার উপক্রম হয়েছে তা তাকে লাঞ্ছিত করবে এবং তার উপর চিরস্থায়ী আযাব নাজেল হবে। বলেন যে তোমরা অপেক্ষা করো এবং কিছুদিন পরেই দেখবা যে তোমাদের উপর কি ভয়াবহ আযাব আসতেছে। এখন সেই ভয়াবহ আযাবের লাঞ্ছনাকর শাস্তি তোমরা তখন প্রত্যক্ষ করবে এবং সেখানে তোমরা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। আর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিলেন। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তানদুর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। আল্লাহ তাআলা বলছেন যখন তার নৌকা তৈরি করা সম্পন্ন হলো এবং তখন আল্লাহর ফরমান এসে পৌঁছল এবং ওই মাটির নিচ থেকে পানি উদ্গত হতে শুরু করলো, তাদের ওই যে চুলাগুলো ছিল সেখান থেকে পানি উঠতে শুরু করলো, এবং এমন একটা সময় হলো যে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হে নূহ, তুমি প্রত্যেকটা প্রাণীর একটা জোড়া করে এই নৌকার মধ্যে আরোহণ করাও এবং তোমার কথায় যারা পূর্ববর্তীতে বিশ্বাস করেছে সেই সমস্ত সত্যাশ্রী মানুষগুলোকে তুমি এই নৌকার মধ্যে আরোহণ করাও। ওয়া আমানা মাআহু ইল্লা কালিল। কিন্তু তখন অবস্থাটা এমন হয়েছিল যে অল্প কিছু মানুষ ছাড়া কিন্তু আর কেউ ঈমান আনেনি। সুতরাং হযরত নূহ আলাইহিস সালাম তার সেই উম্মতের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে সেই নৌকার মধ্যে আরোহণ করালেন। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। এখানে 41 নম্বর আয়াতে বলেন, তখন সে বলল তোমরা এতে আরোহণ করো। তার মানে প্রত্যেককে আল্লাহ তাআলা আরোহণ করতে বললেন এবং প্রত্যেকটি ওই মখলুকের মধ্যে একটি জোড়া এবং ইমানদার মানুষদেরকে আরোহণ করতে বলেন। এর গতি ও স্থিতি আল্লাহর নামে নির্ধারিত হয়ে গেল। এটা ভাসতে শুরু করলো, পানিও বাড়তে লাগলো, সেটাও বাড়তে শুরু করলো, এবং ইন রব্বি লাগাফুরুর রাহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু।
তোমরা আল্লাহর উপর ভরসা করে নৌকাতে আরোহণ করো এবং নৌকা কোথায় গিয়ে পুষবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম তার এই সত্যাশ্রী মানুষগুলো এবং মখলুকাতদেরকে এক এক জোড়া করে সেই নৌকাতে আরোহণ করালেন। ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আল্লাহ তাআলা বলছেন যে যখন পানি উঠতে শুরু করলো, তখন এই পানি উঠতে উঠতে একেবারে পাহাড়গুলো পর্যন্ত সে উঠে গেল। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন। তার ছেলে কোনোভাবেই শুনছিল না এবং যখন সে তাকে ডাকলো তখন তার ছেলে কিন্তু এটা অস্বীকার করলো এবং বলতে চাইলো, তোমার সাহায্যের প্রয়োজন নেই, কারণ আমি একেবারেই ওই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো। এ কথা বললো ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল অন্যরকম, যে আল্লাহ সকলকে ডুবিয়ে মারবেন। অতএব আল্লাহ তাআলা ওই পাহাড় থেকে আরও ২০ গজ উঁচু করে পর্যন্ত সমস্ত পৃথিবীটাকে আল্লাহ একেবারে ডুবিয়ে দিলেন। ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ বললেন যে তোমার এই সন্তান যেহেতু কাফের, সুতরাং ওই কাফেরদের সাথে তুমি থেকো না। এই কথা বলেই কিন্তু তিনি হযরত নূহ আলাইহিস সালামকে সাবধান করে দিলেন। ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন, সে বলল আমি এখনই কোনো পাহাড়ে আশ্রয় গ্রহণ করব যা আমাকে পানি হতে রক্ষা করবে। সে বাবার কথা মানল না এবং সে বলল যে তুমি আমাকে ডাকার প্রয়োজন নেই, কারণ আমি একটা পাহাড়ে গিয়ে উঠবো এবং সে পাহাড়ের উপর উঠলে তোমার এই পানি আমাকে স্পর্শ করতে পারবে না। তার ছেলে তাকে কখনোই মানল না। তখন সে নূহ আলাইহিস সালাম বলল, আজ আল্লাহর শাস্তি হতে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কিন্তু যার উপর তিনি দয়া করেন, আল্লাহ দয়া ছাড়া কেউ কিন্তু সেদিন রক্ষা পায়নি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে সে কিন্তু ডুবে মরেছিল এবং তার সাথে ওই যারা বিশ্বাস স্থাপন করেনি তারা সকলেই কিন্তু ডুবে মরেছিল। এখন আল্লাহ বললেন, হায়রা বাইনাহুমুল মাওজু লাকানা মিনাল মুগরাকিন। বলছেন যে তাদের মাঝে একটি তরঙ্গ অন্তরাল হয়ে দাঁড়ালো, এরপর সে নিমজ্জিত হয়ে গেল। তার মানে যখন তার ছেলেকে ডাকলেন এবং সে যখন তার ডাকে সাড়া দিল না, হঠাৎ করে একটি বড় ঢেউ এসে তার ছেলেকে সেখান থেকে নিয়ে গেল এবং সে ডুবে মারা গেল। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ ইয়াকলিকি ওয়া গাইদাল মাউ ওয়া কুদিয়াল আমর। এখানে বলছেন যে আর আদেশ হলো, হে জমিন স্বীয় পানি শুষে নাও এবং হে আসমান থেমে যাও। তখন পানি কমে গেল আর ঘটনা পরিসমাপ্তি ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত পাহাড়গুলো পর্যন্ত ডুবে গেলেন আর সকল মানুষ যখন মারা গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, জমিনকে বললেন তুমি পানি শোষণ করতে থাকো, আর আকাশকে নির্দেশ দিলেন যে তোমার বৃষ্টিকে তুমি থামিয়ে দাও। এমনটি যখন ঘটলো তখন আস্তে আস্তে পানি কমতে লাগলো এবং যদি পাহাড়ের পাদদেশে এসে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থামলো। ওয়াকিলা বুদাল লিল কওমি যালিমিন। আর বলা হলো অমান্যকারীরা আল্লাহর রহমত হতে দূরে। তার মানে যারা আল্লাহর রহমত প্রাপ্ত হন নাই এবং আল্লাহর নির্দেশনা মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডুবিয়ে দিলেন, মেরে ফেললেন এবং হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা সত্যবাদী মানুষ ছিল তারাই শুধু ওই মহাপ্লাবনের মধ্যে মুক্তি পেয়েছিল। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন নূহ আলাইহিস সালাম তার রবকে বললেন, হে আমার রব, এই পুত্রটি আমার পরিবারবর্গের অন্তর্ভুক্ত আর আপনার ওয়াদাও তো সম্পূর্ণ সত্য, সুতরাং আপনি সমস্ত বিচারকের শ্রেষ্ঠ বিচারক। তার মানে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকেও বাঁচাতে পারলেন না, কারণ ছেলে যখন বাবার কথা শুনে নাই, যখন সে ধর্মান্তরিত হয়েছে এবং ধর্ম গ্রহণ করে নাই, তখন আল্লাহর রহমত তার উপর তো বর্ষিত হন নাই। সুতরাং অন্যদের প্রতি যেমন আল্লাহ তাআলার রহমত আসে নাই, তারা ডুবে মরেছিল, হযরত নূহ আলাইহিস সালামের সেই সন্তানটিও ডুবে মারা গিয়েছিল। এমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা এই হুদের ৩১ নম্বর আয়াত থেকে যে ৩৫ নম্বর আয়াতের তেলাওয়াত আমরা করলাম, সেই তেলাওয়াত, তরজমা এবং তাফসীরের মধ্যে যে বিষয়গুলো আমরা দেখেছি, সেখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ঘটনা বলেছেন এবং সেই নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে মহাপ্লাবনের কথা বলেছেন এবং কিস্তি তৈরির ইতিহাস বলেছেন। সেই সাথে সত্যশ্রী মানুষগুলো এবং মখলুকের মধ্যে একটি জাতিকে এক এক জোড়া করে নেওয়ার জন্য বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পানি বাড়তে থাকলো, চুলা থেকে পানি বেরোলো, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো। সমস্ত পৃথিবী যখন প্লাবিত হয়ে যাচ্ছিল তখন তিনি তার ছেলেকে ডেকেছিলেন, কিন্তু তার ছেলে ডাকে সাড়া দেননি। এমত অবস্থায় একটি মহা ঢেউ এসে তার ছেলেকে ভাসিয়ে নেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই সন্তানটি তো আমারই ছিল, কিন্তু সে যেহেতু মানে নাই, তোমার ফয়সালা যথাযথ হয়েছে, অতএব এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা পবিত্র কোরআন কারিমের এই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনটাকে গঠন করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য মুক্তি নিহিত। যদি তা না করতে পারি তাহলে ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর এই মহা কঠিন অবস্থান থেকে বাঁচতে হলে, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে হলে
আল্লাহর নির্দেশনা মানার কোনো বিকল্প নেই। আল্লাহ তো আমাদের সকলকে সেই নির্দেশনা মোতাবেক জীবন গঠনের তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।